নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, বহু পুরনো, হ্যাঁ, ঐতিহ্যবাহী একটা রেসিপি। হ্যাঁ, তো শাক পিঠালি। হ্যাঁ, তো খেসারি শাক পিঠালি করব। তো চলুন দেখতে থাকুন। দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে খেসারি শাক, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি আছে, আর এখানে রাঁধুনি আছে, এখানে গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ডালের বড়ি আছে, আর এখানে ধনেপাতা কুচি আছে। এই যে দেখুন, আমি এবারে মিক্সিতে এই চাল যে আছে, এই চাল ধুয়ে রেখেছি ভালো করে, চালটাকে আমি নিয়ে নেব। দেখুন, আমি এই কিছুটা চাল রেখে দিলাম, আর এইটা আমার লেগে যাবে। এই যে রাঁধুনিটা দেখুন, এই রাঁধুনিটা যে আমি নিয়েছি, এটাও আমি এর মধ্যে মিক্স করে দেবো। আদা আদা এই যে 4 টুকরো নিয়েছি, এই যে দিয়ে দিলাম। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। এটা আমি এখন পেস্ট করে নেব। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে পেস্টটা করতে হবে। কম পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবারে ডালের বড়িগুলো আগে ভেজে নেব। এইভাবে আপনারা করে ঘরে খেয়ে দেখবেন। এখন তো খেসারি শাক প্রচুর বাজারে উঠছে, আপনারা কিনে এনে এইভাবে করে খেতে পারেন, খুব ভালো লাগবে বন্ধুরা। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এই যে শাক আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতি, আপনারা ঘরে করে দেখবেন। নুন দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। একটু কম পরিমাণে চিনি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এই যে বাটাটা করে রেখেছিলাম, চাল বাটাটা, এটা আমি এখন দিয়ে দেবো। এটা ধুয়ে একটু আমি জল দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে ডালের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, ওটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও স্বাদ করতে পারেন। গরম ভাতে খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা ঘরে করে দেখবেন। এখন এই সময় তো প্রচুর খেসারি শাক পাওয়া যাবে। এই দেখুন, এবার আমি গ্যাস অফ করে দিলাম, আমার হয়ে গেছে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই শাক পিঠালি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।